मालिक रहमान रहीम करीम खुदार दरबारे लाखों लाखों অসংখ্য শুকর গুজার আল্লাহ পাক দয়া করে হাজী মোহাম্মদ হোসেন সাহেবে দাওয়াত তার এবং তার সহযোগীদের মাধ্যমে আজকের মাহফিলের আয়োজন আল্লাহ পাক দয়া করে করেছেন। যিনিরা বয়ান করেছেন, যিনিরা শুনেছেন, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এই সমস্ত কিছুকে কবুল আর মঞ্জুর করুন। আর দূর দূরান্ত থেকে নারী পুরুষ যারা এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে মাহফিল শুনেছে, আল্লাহ পাক সকলের হাজিরকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় উপস্থিতিগণ, এখানে ছোট মানুষ আছে, যুবক আছে, জওয়ান আছে, বৃদ্ধ আছে, সকলের জন্য আমি বলে যাই, এতক্ষণ পর্যন্ত আগেও বয়ান হয়েছে, পরে মৌলানা আলমগীর হোসেন কাদেরী আল্লাহ পাকের শানের উপর, আমার রসুল পাকের শানের উপর যে কথাগুলি আপনাদেরকে বলেছেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহ পাকের দরবারে আমি মহতাজের আরজি ফরিয়াদ, আল্লাহ পাক এই সমস্ত সুনাকে আল্লাহ পাক আপনাদের মনে রাখার তৌফিক দান। সর্বশেষে শোনার পরে আমলে জিন্দেগিতে পরিণত করে যাওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান। প্রত্যেকের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের কবিরা সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক আমার নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, ইমামুল আম্বিয়া নবীর ওয়াস্তা তুফাইলে আল্লাহ পাক সকলকে, আপনাদেরকে এই শ্রীপুর মোহাম্মদপুরবাসীকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। এই শ্রীপুর মোহাম্মদপুরে যত কবরস্থানবাসী আছে, কবরে শুয়ে আছে, এই মাহফিলের সওয়াব প্রত্যেক কবরবাসীর আরো পাকে পৌঁছাই দেব এবং আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এই উপস্থিতি হন। দুনিয়াতে কত কিছু সবাই করতেছেন, কত কি মনে করতেছেন, আপনি অনেকে অনেক কিছু মনে করেন, কিন্তু নিঃশ্বাসটা যখন চলে যায়, যখন কবরে শায়িত করা হয়, তখন ওই ব্যক্তি নিরুপায় হয়ে যায়, তখন ওই ব্যক্তিগণ চেয়ে থাকে
কোন আত্মীয় স্বজন ছেলে সন্তান তার জন্য কোরআন তেলাওয়াত করে জিকির করে মেহমানদারি করে তার আমলে সওয়াব পৌঁছাইতেছে কিনা ওনারা চেয়ে থাকে। তাই সবাইকে বলবো, রাতও হয়ে গেছে, আমি আল্লাহর নাম নিয়ে চট্টগ্রাম রওনা হয়ে যেতে হবে। আপনাদের এদিকে রাস্তাও একটু খারাপ, তো সবার প্রতি আমার অনুরোধ, সবাই একটু হিসাব করেন। আমি মাহফিলে আসলাম মাত্র 5 থেকে 7 মিনিট হইল। আমি আসার আগে কি আপনারা আমাকে দেখছেন? না, মাহফিলে দেখেন। তো একটু আগে ছিল আরেকজন, এখন দেখতেছেন আমার দিকে। তো আমার আগে যেটা ছিল, যেটা চলে গেছে, এটাই হইল অতীত। এটা হইল আপনার হায়াত, আপনাদের সকলে হায়াত। যেটা চলে গেছে এটা হায়াত চলে গেছে, কিন্তু এটা আপনার হায়াতের যেটা হিসাব আছে ওই হিসাব থেকে এটা মাইনাস হয়ে গেছে। রাতটা যাওয়ার পরে দেখা যাবে আরেকটা রাত মাইনাস হয়ে গেছে। তো সবাই হিসাব করে মনে রেখে চলে, ডান বাম দেখে চলে। সময় কারোর জন্য বসে থাকে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা সবাই জানে। তো এখানে অনেকে তরিকতপন্থী আছে, আমার বাবা জানার মুরিদ আছে, আমি মুহতাজেরও হয়তো কিছু আছে। তাদের উদ্দেশ্য বলি, সবার উদ্দেশ্য বলি, তরিকতপন্থীর নিয়ম আছে, শরীয়তের একটা নিয়ম, তরিকতের একটা নিয়ম, তরিকতের একটা নিয়ম। শরীয়ত হইল তুমি নামাজ কালাম পড়ো, রোজা করলা, জিকির করলা, দরুদ শরীফ করলা, দুনিয়াদারি করলা, ব্যবসা করলা, রাত্রে ঘরে গেলা, খাইলা, খাওয়ার পরে শুয়ে গেলা, ঘুমাই গেলা। এইটা হইল শরীয়তি হিসাব। কিন্তু তরিকতের আরেকটা হিসাব আছে, তরিকতের আরেকটা হিসাব আছে। তরিকতে আরেকটা হিসাব হইল, ও বন্দা, তুমি সারাদিন সকাল হইতে ঘরে আসা পর্যন্ত, ও বন্দা, তুমি কি কি করেছ? তুমি কি কি করেছ? তো তরিকতের হিসাব হইল, যখন ঘুমের জন্য শুইবেন, ঘুমাই যাইয়েন না, একটু চিন্তা করবেন সারাদিন আপনি কি কি করলে, এটা খেয়াল করবেন। খেয়াল করে দেখবেন আপনার কোন কোন কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক রাজি খুশি হয়েছে। আর দেখা যাইতেছে কিছু কর্ম আপনি করেছেন যেটাতে আল্লাহ রাসূল নারাজ হয়েছে। এটা হলো তরিকত। হিসাব করো। নিয়ম হলো, যদি দেখা যাবে ভুল হয়ে গেছে, 16 আনার মধ্যে 4 আনা ভুল হয়ে গেছে,
এইভাবে যদি আমি প্রতিদিন ভুল করতে করতে যাই, দেখা যাবে হাসরের মধ্যে দিন হয়তো এটার কারণে আমি জাহান্নামে যেতে হবে। তো বাঁচার উপায় কি? তরিকতের শিক্ষা কি? পীরে কি শিক্ষা দিবে? তখন পীরে বলবে, তুমি গত দিনে সারা দিনে তুমি বারোয়ানি ঠিক করছো, নেক আমল করছো, ছাইরানি তুমি গুনাহ করছো। তখন মুরিদ বলবে, আয় হযরত, এখন আমার উপায় কি? বাঁচতে তো হবে, বাঁচতে হবে, আমার উপায় কি? তখন যদি হক্কানি আল্লাহর ওলি থাকে, তিনি ওই জবাব দিতে পারবে, মুরিদকে শিখাই দিতে পারবে। তখন পীরে বলে দিবে, বাবা তুমি একটা কাজ করো, যাও গিয়ে উযু কালাম করে তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। তওবার পীরে বলবে, শিখে দিবে মুরিদকে, তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে 3 বার সূরা ফাতিহা পড়ো, 9 বার কুল আল্লাহ শরীফ পড়ো, 12 বার দরুদ শরীফ পড়ো। তারপর আল্লাহ পাকের দরবারে হাত উঠে আয় বারে ইলাহি, আমার ইচ্ছায় অনিচ্ছায় গতকাল আমার এতটুকু ভুল হয়ে গেছে, আমি তোমার দরবারে স্বীকার করতেছি, লুকাইতেছি না, মিথ্যা বলতেছি না, আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম করিম, আল্লাহ তুমি আমার পীরের উসিলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং আজকের থেকে যেন, পরের দিন থেকে যেন ওই গুনাহ থেকে আমি বেঁচে আজীবন পর্যন্ত আমলে জিন্দেগি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, তরিকার পথে, পীর ও মুর্শিদের দিক নির্দেশনা মেনে যেন আয় আল্লাহ আমি চলে যেতে পারি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে বন্দা দিল মন ছোট করে, দিল মনকে ছোট করে এইভাবে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে যখন বলবে, আল্লাহ পাক তার পীরের উসিলায় সাথে সাথে ওই বন্দাকে মাফ করে দিবে। তাই আজকে লম্বা কোনো কথা নেই, আমি একটা এই কথাটাই আপনাদেরকে জানাই গেলাম। আল্লাহর রহমতে আমি আশা করি কালকের থেকে আপনারা সারা দিনের হিসাব নিকাশ রাত্রে ঘুমের বিছানায় হিসাব নিকাশটা করবেন। এইটা হল সাধারণ প্রতীকের কথা, সাধারণ আল্লাহর রাস্তার মানুষের কথা, আল্লাহর ওলিদের কথা। নইলেও তো হক্কানি পীর হইল কেমনে, মুরিদ করে কেমনে? আল্লাহর ওলিদের বেলায় সেটা হলো নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস নিল, এখন নিঃশ্বাস কি করতে হবে? ছাড়তে হবে। নিঃশ্বাস নেওয়ার পরে এই নিঃশ্বাস ছাড়ার মধ্যে, নেওয়ার পরে নিঃশ্বাস নেওয়ার পরে ছাড়ার মধ্যে ওনার হিসাব করে নিতে হবে এই নিঃশ্বাস নেওয়া এবং ফেলার মধ্যে ওনার কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। আল্লাহর ওলিদের বেলায় হলো এতটুকু বলে গেলাম। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে, আমি অযোগ্য মানুষ, আল্লাহর অফুরন্ত রহমতে আমার
বাবা আমার প্রিয় মুর্শিদ আমার উপরস্থ আউলিয়া কেরামগণের দয়া, আমি গুনাহগারে বিশ্বাস আছে আমার আল্লাহ পাকের উপরে। যে ব্যক্তি আমি মুহতাজের বলা এই কথাগুলি মন থেকে দিল থেকে ভক্তির সাথে মহব্বতের সাথে বিশ্বাস নিয়ে যে এই কথাগুলি আমল করবে, আল্লাহর রহমতে ওই তার পীরের উসিলা, খাস করে দুনো জাহানের নবী বাদশা নবী রহমতুল্লিল আলামিন নবীর উসিলা আল্লাহ তার মত ঈমানের সাথে করাবে, তার মত ঈমানের সাথে করাবে। আল্লাহ পাক আজকের মাহফিলের সমস্ত আয়োজন, আসা বসা উপস্থিতি আলোচনাকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল আর